নমস্কার। এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে এখনও কিন্তু অনেকেই বিভ্রান্ত রয়েছেন। বিভ্রান্তি যেন কাটছে না, তার সঙ্গে নানান রকম নির্দেশিকা নিয়ে সকলেই বিভ্রান্ত রয়েছেন। আর আমাদের যে সমস্ত ভিডিও আপলোড হয়েছে সেখানে এখনও পর্যন্ত আপনারা নানান রকম প্রশ্ন করে যাচ্ছেন এনুমারেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত। সেই সমস্ত ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং কোন কোন সম্পর্ক কোন কালামে লিখবেন সেই সংক্রান্ত বিভ্রান্তি কাটাতেই আবারও আমরা হাজির হয়ে গেছি। আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে নাজিয়া। এই মুহূর্তে যেটা আমি নাজিয়ার কাছ থেকে জানতে চাইবো, নাজিয়া, অনেকেই তো ফর্ম ফিল আপ করে নিয়েছেন, আর 4 ডিসেম্বর, এই 4 ডিসেম্বরের মধ্যে বিএলওদের ফর্ম আপলোড করতে হবে এবং সেটাই হচ্ছে শেষ তারিখ। তো অনেকেই বিএলওকে ফর্ম হাতে তুলে দিয়েছেন। যারা দেননি তাদের জন্য আমরা যে প্রশ্নটা তোমার কাছে করব, যে যারা এখনো ফর্ম জমা দেননি, বিএলওকে সেই ফর্ম জমা দেওয়ার সময় কি কি বিষয়ে তারা নজর রাখবে? দেখো, এই যে ফর্ম ফিল আপ এবং এনুমারেশন ফর্ম পাওয়া, ফর্ম জমা দেওয়া একটা বিরাট কর্মকাণ্ড বলা যেতে পারে, এবং 23 বছর পর আবারও ভোটার তালিকা সংশোধিত হচ্ছে, বিরাট একটা কর্মযোগ্য বলা যেতে পারে। এবং সেখানে যেমন নির্বাচন কমিশনের একটা বিরাট ভূমিকা রয়েছে, তেমনি বিএলওদেরও ভূমিকা রয়েছে। এই ফর্ম তোলাকে ঘিরে বিভিন্ন রকম প্রশ্ন, কিভাবে ফর্ম পাওয়া যাবে, কিভাবে লিখবো, কিভাবে ফর্ম ফিল আপ করবো, সেগুলো যেমন উঠেছে, তেমনি ফর্ম জমা দেওয়ার সময়ও বেশ কিছু জিনিস কিন্তু নজরে রাখা উচিত। আমরা আমাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি না, আমরা ইলেকশন কমিশনের তরফ থেকে যেগুলো জানতে পারছি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করছি, যাতে আপনাদের ভুল না হয় এবং যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেই খসড়া তালিকাতে যাতে আপনাদের নাম থাকে, তার জন্যই আমাদের একটা ছোট্ট প্রয়াস। আমরা আপনাদের সামনে আসি এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ফর্ম যখন জমা দেবেন তখন আপনাদের কোন বিষয়গুলি নজরে রাখতে হবে। ফর্ম তো জমা দিলেন, বিএলওর কাছে সম্পূর্ণ পূরণ করা হলো এবং বিএলওর হাতে দেওয়া হলো, কিন্তু যেটা নজরে রাখা উচিত সেটা হচ্ছে যে সাইন করা। অনেক সময় একটা জায়গায় বিএলও বসছেন, অনেকগুলো ফর্ম একসঙ্গে জমা নিচ্ছেন, তাই যেন যিনি ভোটার, যিনি তার ফর্মটিকে ফিল আপ করে জমা দিচ্ছেন, তিনি কিন্তু সচেতন নাগরিক হিসেবে এটা মাথায় রাখবেন যে আপনি যেন সাইন করবেন। তার কারণ হয়তো লাইন পড়ছে, হয়তো অনেকে বিভিন্ন বাড়ি বাড়ি না গিয়ে একটা জায়গায় অনেক বিএলও বসছেন, সেখানে এসে অনেকে ফর্ম জমা দিচ্ছেন। তো তাড়াহুড়ো না করে কিন্তু ঠান্ডা মাথায় দেখবেন বিএলও কি বলছে, এবং বিএলওর কাছে যে খাতা বা যেখানে সাইন করে নিচ্ছেন সেখানে কিন্তু আপনি সাইন করতে ভুলবেন না। মানে রেজিস্টার বুকে সাইনটা ভুলবেন না, এবং পাশাপাশি ফর্মটা যেটা একটা রিসিভ কপি আপনাকে দেবে সেখানেও দেখবেন যেন বিএলও যেন সাইন করে, কারণ রিসিভ কপিটাও আপনার কাছে একটা স্ট্যাম্প, নিজস্ব স্ট্যাম্প ওদের নেই, আর রিসিভ কপি লিখে দিচ্ছে ওরা, সেই রিসিভ কপি যেন লিখে দেয় এবং পাশাপাশি যেন সাইনটা হয়। তার কারণ ওটাও আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ নথি, যতদিন না পর্যন্ত খসড়া তালিকা প্রকাশিত না হচ্ছে। তার কারণ যদি আপনার নাম খসড়া তালিকায় প্রকাশিত কোনো কারণে না হলো, তাহলে কিন্তু সেই নথিটি বা সেই কাগজটি আপনার সহযোগিতা করবে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই মাথায় রাখবেন, এবং প্রত্যেকটা দর্শক বন্ধুদের আমাদের তাদের কাছে আবেদন যে আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন, যে যখন আপনি ফর্মটি জমা দিচ্ছেন, তার যে ফর্মটি জমা দিচ্ছেন সেখানেও আপনার সাইন এবং বিএলওর সাইন অবশ্যই থাকবে, এবং আপনাকে যে রিসিভ কপিটা দেওয়া হচ্ছে সেখানেও যেন রিসিভ বলে বিএলও তার সাইনটা করে দেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা এবং রেজিস্টার বুকে অবশ্যই যে রেজিস্টার বুক আছে সেখানে অবশ্যই যেন নামটা আপনি রেজিস্টার করবেন, নিজের নামটা লিখবেন। নাজিয়া, আমাদের তো যে সংশোধিত ভোটার তালিকা যেটা বেরোবে সেটা হচ্ছে একদম মেন যেটা বেরোবে, মূল খসড়া তালিকা যেটা বেরোবে সেটা হচ্ছে 7 ফেব্রুয়ারি, আর 9 ডিসেম্বর হচ্ছে প্রথম খসড়া তালিকাটা বেরোবে। ধরো এই মুহূর্তে অনেকেই তো আছেন যারা এই খসড়া তালিকার নাম তোলার জন্য যে প্রথম যে আমাদের ধাপটা সেটা তারা সম্পূর্ণ করতে পারেননি, বা ফর্ম নেননি, ফর্ম জমা দিতেও পারেননি, বা অনলাইনেও করেননি। তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিচ্ছে বা কি কথা বলেছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ প্রত্যেকেই চাইছেন আপনারা ফর্ম জমা দেবেন এবং জমা তুলবেন, কিন্তু অনেকেই আছেন যে তারা হয়তো এখনো ফর্ম নেননি বা অফলাইনেও জমা দিতে পারেননি, বা আপনারা
অনলাইনেও আপনারা ফিল আপ করতে পারেননি, সেক্ষেত্রেও কিন্তু সুযোগ দিচ্ছে ইলেকশন কমিশন। প্রথমত যেটা প্রথম খসড়া তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর, এবং সেটার আর একটা লিমিট, যারা অনলাইন বা অফলাইন দুটোতেই যারা ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আরও একবার তারা কিন্তু সময় পাবেন, সেটা হচ্ছে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি, এই সময়টা অর্থাৎ 2025 9 ডিসেম্বর আর সেটা 2026 31শে জানুয়ারি, এই যে সময় লিমিট, সেই সময় লিমিটের মধ্যে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। এবং বিএলওদের কাছ থেকে কিন্তু আপনারা 6, 7 এবং 8 নম্বর ফর্ম পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু জমা দেবেন। তার কারণ এই যে এবার আপনারা তারপরে যে ফর্মটা ফিল আপ করবেন সেটার অনুযায়ী কিন্তু 7ই ফেব্রুয়ারি একেবারে মানে কমপ্লিট একটা তালিকা প্রকাশিত হবে, এবং সেই তালিকায় যারা নাম থাকবে, যাদের নাম থাকবে তারা কিন্তু আসন্ন যে নির্বাচন অর্থাৎ 2026-এ রাজ্যে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন সেই খসড়া তালিকা অনুযায়ী। তাই যারা এখনো পর্যন্ত হয়তো বাইরে আছেন, ফর্ম পাচ্ছেন না, নিতে পারছেন না, বা অফলাইনে নিতে পারেননি ফর্ম, অনলাইনেও আপনারা সমস্যা হচ্ছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু সময়সীমা বেঁধে দিচ্ছে। অর্থাৎ যারা এই সময়সীমার মধ্যে 4 ডিসেম্বরের মধ্যে যারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন না অনলাইন অফলাইনে, তাদের জন্যও কিন্তু একটা সময় থাকছে। পাশাপাশি আরও একটা জিনিস নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে অনেকেরই প্রশ্ন যে যদি আমি সেই লিমিটের মধ্যে অর্থাৎ 31শে জানুয়ারির মধ্যেও যদি আমি ফর্ম জমা করে না দিই তাহলে কি ভোটার লিস্টে আমার কোনোদিনই নাম উঠবে না? না, সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভোটার লিস্টের নাম সারা বছরই কিন্তু ওঠে, এবং সেই ভোটার লিস্টে সেই অনুযায়ী কিন্তু আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনি নাম তুলবেন। কিন্তু এই যে নির্বাচন হবে 2026 সালের আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে যদি আপনি ভোট দিতে চান তাহলে কিন্তু আপনাকে এই যে খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে সেই খসড়া তালিকা অনুযায়ী কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই খসড়া তালিকার সময় যে বেঁধে দেওয়া হয়েছে যে তার মধ্যে ফর্ম ফিল আপ করে ফর্ম জমা দিতে হবে, সেই টাইমটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি ফার্স্ট ফেজে না পারেন অর্থাৎ 4 ডিসেম্বরের মধ্যে না পারেন তাহলে কিন্তু আপনাকে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আবারও দ্বিতীয়বার এবং তৃতীয়বার। তারপরে সারা বছরই ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু এই কন্টিনিউয়াস প্রসেস থাকে, এবং তারা কিন্তু সারা বছরই এরকম নাম তোলেন। যারা নতুন ভোটার, যারা 18 বছর এখনো পৌঁছেনি, তারা তো সেক্ষেত্রে ফর্মও পাচ্ছে না, নাম তুলতেও পারছে না। তাদের 17 বছর, তারাও তো নাম তুলবে পরবর্তীকালে যখন 18 বছর হবে। তো সারা বছরই কিন্তু প্রসেস থাকে। এটা ভাববেন না যে আপনার নামটা একেবারেই বাদ চলে যাচ্ছে বা নাম উঠবেই না কোনোদিন, সেটা কিন্তু নয়। কিন্তু এই যে খসড়া তালিকাটা প্রকাশিত হবে তার জন্য কিন্তু সময় বেঁধে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং সেই সময় বেঁধে যদি আপনি আপনার ফর্মটি পূরণ করে জমা দেন তাহলে কিন্তু যেটা 7ই ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হবে সম্পূর্ণ তালিকা, সেই তালিকায় কিন্তু আপনার নাম থাকবে। তাই যদি ভুলে যান ফার্স্ট পেজে অর্থাৎ 4 ডিসেম্বরের মধ্যে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন 31শে জানুয়ারির মধ্যে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তারপরেও যাতে যে না করেন তাহলে পরবর্তী প্রসেসে তারা অ্যাপ্লাই করবেন। সেটাই, একদমই তাই। মানে নির্বাচন কমিশনের তরফ থেকে এটা বলা হচ্ছে যে এই খসড়া তালিকায় আপনি যদি নামটা তুলতে পারেন বা আপনার নামটা যদি উঠে যায় তাহলে আপনার জন্যও যেমন সুবিধাজনক, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একটা সুবিধাজনক পদক্ষেপ। নাজিয়া, এরপর আমরা বিভিন্ন প্রশ্নেতে চলে যাব, তার কারণ ওই একই প্রশ্ন কিন্তু নাজিয়া ঘুরে ফিরে আসছে, আমরা উত্তর দিচ্ছি এবং সেই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরে ফিরে আসছে। আমরা বেশ কয়েকটি এপিসোডে করেছি এবং সেখানে দেখা গেছে যে বহু প্রশ্ন, এবং আমরা চেষ্টা করেছি, আমরা কিন্তু নিজেদের মন থেকে সেই প্রশ্নের উত্তর দিই না, আমরা বিএলওদের সঙ্গে কথা বলি, আমরা কমিশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, এবং সেখান থেকে যে উত্তরটা পাই সেইগুলোই দেওয়ার চেষ্টা করি। সেইগুলো প্রত্যেকটা কিন্তু নির্বাচন কমিশন সাইটে দেওয়া তথ্য, আমরা কিন্তু অন্য জায়গা থেকে সেই তথ্যগুলো দেওয়া হয় না। আমরা নির্বাচন কমিশন তাদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যে সমস্ত তথ্যগুলো তুলে ধরছেন সেইগুলোই দিই, এবং অনেক সময় হয়তো দেখা যায় নির্বাচন কমিশনের সাইটে হয়তো সেই তথ্যটা উঠে গেছে, কিন্তু বিএলওদের যে সাইটটা আছে সেই সাইটে গিয়ে সেই তথ্যটা তখনও আপলোড করা হয়নি, কিন্তু আমরা যেহেতু আগে পেয়ে যাচ্ছি এবং আগে থেকেই আপনাদের দ্রুততার সঙ্গে সেটা দেওয়ার চেষ্টা করেছি এই মাত্র আমাদের। এবং প্রশ্নগুলো যে নাজিয়া, এখানে সুজয় বর্মন দেখো, উনি প্রশ্ন করেছেন মামার বাড়িতে উনি বড় হয়েছেন, বিয়েও হয়েছে মামার বাড়িতে, 2002 তালিকায় নাম আছে মামার কিন্তু ওনার নেই, তাহলে কি উনি মামাকে লিঙ্ক করতে পারেন?
দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বারবার যে প্রথম থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে সম্পর্কের বিষয়টি, এবং বিএলওদের যে অ্যাপটা দেওয়া হয়েছে তাতে যে তালিকাটা দেওয়া হয়েছে 6 জনেরই কিন্তু নাম আছে, বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা এবং দাদু দিদা, এই 6 জনকে লিঙ্ক করতে পারছেন, বাকি কিন্তু অন্য তারা লিঙ্ক করতে পারছেন না। অর্থাৎ তাদেরকেও কিন্তু এটা বলে দেওয়া হয়নি যে রক্তের অন্য সম্পর্ক মামা বা কাকা বা জেঠু তাদের সঙ্গে লিঙ্ক করতে পারবেন কিনা যদি বাবা মায়ের যদি 2002-এর খসড়া তালিকায় নাম না থাকে। এখনো পর্যন্ত বিএলওরা কিন্তু এই বিষয়টি জানেন না, এবং কিছুদিন আগে একটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একটা ফর্ম বেরিয়েছিল এবং সেখানে একটা ডেমোও দেওয়া হয়েছিল আত্মীয় জায়গায় দাদা 10 নম্বর কলম যুক্ত হয়ে, যে দাদা তাকে লিঙ্ক করতে পারেন কারণ সে আপনার রক্তের সম্পর্ক। এখনো কিন্তু সেই তথ্যটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়েছে, কিন্তু বিএলওদের অ্যাপে আপলোড হয়নি। তারা কিন্তু সেটা আপনি যদি লেখেন তাহলে কিন্তু তারা কিন্তু সেটা স্ক্যান করে দিতে পারছেন না, সেখানে কিন্তু ভুল থেকে যাচ্ছে তাদের অনুযায়ী। তো আপনারা যদি কেউ দিয়ে থাকেন একদম ভয় পাবেন না, কারণ নির্বাচন কমিশনের সাইটে দেওয়া আছে, আপনি নির্বাচন কমিশনের দেওয়া সাইটে সেই তথ্যটা আপনি আপনার কাছে জেরক্স করে বার করে রেখে দিন, কারণ আপনি সেই তথ্য অনুসারে কিন্তু ওই তথ্যটা দিয়েছেন। কিন্তু বিএলএস থেকে যদি অফলাইন কপি যদি উনি দেন তাহলে কিন্তু বিএলএস এর সাবমিট করতে পারছেন না, তার কারণ তার কাছে লিঙ্ক নেই এবং সেই অনুযায়ী সে কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে এবং সাবমিট করার সময় সমস্যা হয়ে যাবে। তাই আপনি অবশ্যই আপনার বিএলওর সঙ্গে একটু যোগাযোগ করুন এবং তার সঙ্গে কথা বলে নিন যে কি করবেন। তার কারণ আপনার যদি কেউ না থাকে, আপনার তো 2025-এর তালিকা অনুযায়ী আপনার নামটি আছে, তো আপনার যদি 2025-এর তালিকায় নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্টে যে কলাম এ সেটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন। বারবার কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল যে 2025-এ যাদের নাম আছে তারা 25টা পূরণ করবেন, 2002-এ যদি পরিবারের কারোর নাম না থাকে সেক্ষেত্রে দুটো কলাম অর্থাৎ বি এবং সি দুটো একটা করে দাড়ি টেনে তারা কিন্তু বাদ দেবেন, সেক্ষেত্রে তারা কিন্তু সেটা পূরণ করতে পারবেন না, জমা দিয়ে দেবেন। এরপর আপনারা ভয় পাওয়ার কিছু নেই যে লিংক করতেই হবে, লিংক যদি না হয় তাহলে আমার ভোটার তালিকা থেকে নাম কেটে যাবে, সেটা কিন্তু নয়। 9 তারিখ যে তালিকা প্রকাশিত হবে সেখানে আপনার নাম না থাকলেও পরবর্তীকালে কিন্তু আপনাকে হিয়ারিং এ ডাকা হবে এবং আপনার যে তথ্যগুলো চাওয়া হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টি নথির কথা বলা হয়েছে সেখানে একটা নথি থাকলেই কিন্তু আপনার নাম উঠে যাবে ভোটার তালিকাতে। আপনার চিন্তা করার কিন্তু কোনো কারণই নেই সুজয়বাবু, এবং আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কাছে তো নিশ্চয়ই কাগজ আছে এবং সেক্ষেত্রে 11টি নথির মধ্যে একটা নথি আপনার কাছে অবশ্যই থাকবে এবং সেটা দেখালেই কিন্তু আপনার নাম উঠে যাবে। তাই মামাকে লিঙ্ক করা যাবে কি যাবে না সে নিয়ে আপনি ভয় পাওয়ার আপনার কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে আছে দামোদর বর্মন, তিনি লিখেছেন দিদির নাম 2002 সালের তালিকায় আছে কিন্তু বাবা মা অনেক ছোটবেলায় গত হয়েছেন, তাদের কোনো ভোটার তালিকায় নাম নেই, তাহলে দিদির নাম কি দেওয়া যাবে? আবারও সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, যেটা সম্পর্কের বিষয়। দেখুন, আবারও বলছি, আপনার যে বিএলও আছে তার সঙ্গে আপনি যোগাযোগ করে নিন। দামোদর বাবু, আপনাকে আরেকবার বলছি যে এই যে নাম মানে দিদির নাম দিতে পারবেন কিনা, বিএলওদের কাছে কিন্তু আপডেট নেই, বহু বিএলওর কাছে এখনো আপডেট নেই যে আত্মীয়র বিষয়টিতে দিদি বা দাদা তারা যুক্ত করতে পারবেন কিনা। সেক্ষেত্রে বাবা মা দাদু দিদা এবং ঠাকুরদা ঠাকুরমা এটাই তাদের কাছে আছেন এবং তারা বারবার জানাচ্ছেন তারা কিন্তু সেখানে হেল্পলেস, তারা কিন্তু কোনো সাহায্য করতে পারছেন না এবং সেক্ষেত্রে আপনাকে 25-এর তালিকাটাই হয়তো পূরণ করতে হবে, দুটো কলাম আপনি ফাঁকা রেখে দেবেন। পরবর্তীকালে যখন এখনও যদি আপনার ফর্ম না নিয়ে থাকে, বিএলও যদি আসেন এবং তাদের যদি কিছু ইনফরমেশন পরবর্তীকালে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি সুবিধে পাবেন, নইলে হয়তো 25টাই আপনাকে পূরণ করতে হবে। যে কনফিউশন যদি থাকে সেক্ষেত্রে 2025টাই আপনারা ফিল আপ করুন, বাকিটা যেমন কমিশন দেখিয়ে দিয়েছে দুটো যে কলাম আছে সেখানে একটা করে দাগ দিয়ে আপনি বিএলওকে সাবমিট করে দিন ফর্মটা। এরপরে দেখো জয়ন্ত সরকার, তিনি বলেছেন যে আমি ফর্মের ওপরের অংশ মানে 2025-এর পার্টটি বাংলা ও ইংলিশ দিয়ে পূরণ করেছি, কিন্তু 2002-এর অংশটি পুরোপুরি বাংলা দিয়ে পূরণ করেছি, ভুল হলো কি? দয়া করে একটু বলুন। দেখুন, ভুল তো কিছু নয় এবং সেক্ষেত্রে বাংলা ইংরেজি আপনি দুটো দিয়েই পূরণ করতে পারেন, আপনার তথ্যগুলোই হচ্ছে
মূলত সঠিক দেওয়া, এবং সেক্ষেত্রে যদি সঠিক তথ্য থাকে আপনার কিন্তু ভুল হবে না। বিএলও আপনাকে অবশ্যই বলবে যে কি করণীয়, তার কারণ এটা ভুল তথ্য নয়। আপনার 2002-এর তালিকা যে খসড়া তালিকা আছে তাতে আপনার বা আপনার মা বাবার বা আপনার পরিবারের দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমার যদি নাম থাকে তাকে যদি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে, তো সেটা তথ্যটা যদি সঠিক দেন তাহলে কিন্তু আপনার ভয় পাবার কিছু নেই। এটা ভুল কোনো মতেই নয়, এবং সেই ভুল নিয়ে চিন্তিত হওয়ারও কোনো কারণ নেই, কারণ এটাতে বাংলা ইংরেজি দুটোতেই আপনি লিখতে পারেন। আপনার ভয় পাওয়ার কিছু শুধু সঠিক তথ্যটা হচ্ছে তথ্য সঠিক দেওয়া। তথ্য সঠিক দিলে পরেই কিন্তু আপনার নাম বেশি কাটাকুটি করবেন না ফর্মে, যেটা করেছেন সঠিক যদি তথ্য থাকে তাহলে সেটাই রেখে দিন। যদি আপনার জায়গা থাকে তো বিএলওকে জিজ্ঞেস করে পাশে আপনি ইংলিশে লিখে দিন। আপনার যদি জায়গা থাকে সেই অনুযায়ী তো আপনি পাশে ইংলিশটা লিখে দেবেন, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, পীযূষ কুমার দাস তিনি বলছেন, বিবাহিত মহিলার ক্ষেত্রে দাদার সম্পর্ক দেওয়া যাবে কি যদি বাবা মায়ের নাম 2002-এর তালিকায় না থাকে? দেখুন, দাদার সম্পর্ক তো ওয়েবসাইট থেকে দেখা গেছিলো যে একটা ডেমো ফর্মও দেখা গেছিলো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, যে দাদাকে নেওয়া যেতেই পারে। বিবাহিত মহিলা অবিবাহিত মহিলা এটার বিষয়টা আসছে না, কিন্তু বিষয়টা হচ্ছে 2002-এর খসড়া তালিকা। নির্বাচন কমিশন 2002-এর যে খসড়া তালিকা সেটাকেই কিন্তু লিঙ্ক করতে চাইছেন, এবং সেই লিঙ্ক অনুযায়ী কিন্তু এই খসড়া তালিকাও প্রকাশিত হচ্ছে। যাদের 2002-এর তালিকায় নাম নেই তারা 2025 সেই তালিকা, এবং পাশাপাশি তাদেরকে একটা নথি দিতে হবে, তাহলেই কিন্তু নাম উঠবে। ভয় পাওয়ার কিছু নেই। 11টা নথির মধ্যে আপনাদের কাছে একটা নথি অবশ্যই থাকবে, আপনাদের ভয় পাওয়ার তো কোনো কারণই নেই বিষয়টা। এবং যদি দাদা, এবার আবারও সেই প্রশ্ন আছে যে মানে বিএলওদের কাছে বিষয়টি আছে কিনা। আমি পীযূষ বাবুকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনার যে যার হাতে মানে বিএলওকে, আপনার স্থানীয় যে বিএলও তাকে আগে জিজ্ঞাসা করুন যে তাদের যদি বলেন যে তাদের অ্যাপে এটা আপলোড হয়েছে দাদাকে দেওয়া যাবে, তখন ফিল আপটা করুন। না হলে আপনার স্ত্রীর 2025-এর কলামটি ফিল আপ করুন। এরপরে আছে বিশ্বজিৎ বিশ্বাস। অনেকেই দেখা যাচ্ছে, উনি যেটা বলেছেন, অনেকে দেখা যাচ্ছে ছেলের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে কিন্তু বাবার নাম নেই, সেখানে বাবার সম্পর্কের জায়গায় আত্মীয়ের নাম হিসেবে ছেলের নাম দেওয়া যাবে কিনা? এটা একটা সত্যি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বাবাকে লিংক করছি অথচ বাবার তালিকা নেই, কিন্তু বাবা তো কোনোভাবেই সে ছেলের সম্পর্কে চলে আসছে। খুবই ভ্যালিড প্রশ্ন, এবং হয়তো নির্বাচন কমিশনও এই বিষয়টিকে চিন্তা করেনি, এটা নিয়ে চিন্তা করেনি এই বিষয়টি কিভাবে হবে। তার কারণ দুটোই কিন্তু হতে পারে, কারণ বাবা ছেলে যদি বাবাকে দিতে পারে তাহলে বাবা কেন ছেলেকে দিতে পারবে না, কারণ নাম তো একই আসছে। দেখুন, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো আলোকপাত করেনি, এবং তাদের কাছে যে অ্যাপ, সেই অ্যাপ অনুযায়ী কিন্তু বাবা মা দাদু দিদা এবং ঠাকুরদা ঠাকুরমা বিএলওরা কিন্তু সেটাতেই লিঙ্ক করতে পারছেন। ছেলে দিলে পরে সন বা ডটার দিলে পরে কিন্তু সেটা লিঙ্ক করতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আপনি দিয়ে দিতেই পারেন, কিন্তু বিএলওকে তো লিঙ্ক করতে হবে, তাই বিএলওর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আমার মতে যেটা মনে হয় যে বিএলও যারা যেটা বলছেন যে বিশ্বজিৎ বাবু, আপনার এখন যেটা করণীয় সেটা হচ্ছে আপনার বাবার যে সম্প্রতি ভোটার কার্ডটা আছে সেই অনুসারে ওই কলামটা ফিল আপ করুন, বাকিটা রেখে দিন। বিএলওর সঙ্গে যোগাযোগ করে আপনি সেটা ফিল আপ করবেন, যদি বিএলও বলেন যে তিনি লিঙ্ক করতে পারবেন, কারণ আপনার প্রশ্নটা কিন্তু খুব ভ্যালিড। সত্যি করি তাই। আরেকজন লিখেছেন যে 6 জনের পরিবারের, মানে যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে যে 6টা সম্পর্ক কথা বলা হয়েছে সেখানে নেই, কিন্তু নিজের মামার নাম আছে, সেই আবার ঘুরে ফিরে কিন্তু সবাই কিন্তু এই একই প্রশ্নতে আটকে যাচ্ছেন। সম্পর্ক মানে 2002টা কোনোভাবে লিঙ্ক করাতে সবাই চাইছেন আর কি। তো এই ক্ষেত্রে আপনাকে ওই একই জবাব যে একদমই করবেন না এখনই। মামার সম্পর্ক এখনো নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখানে কিন্তু বলা হয়নি, তাই নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে যে 6টি সম্পর্ক আছে সেই 6টি সম্পর্কের সঙ্গে লিঙ্ক করুন, আর বাকিটা আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে নিন। তাই তো নাজিয়া? একেবারেই তাই। সুনীল বাবু, আপনি প্রশ্নটা করেছেন, অবশ্যই আপনি সেটাতে চিন্তিত, কিন্তু চিন্তা পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ নাম না থাকলে কিন্তু অপশন অবশ্যই আছে। তার কারণ হচ্ছে 25-এর অপশনটা আপনি পূরণ করুন এবং তারপরে 2টো কলাম ছেড়ে দিন, এবং বিএলও যদি আপনাকে
কোনো সাহায্য করতে পারেন তাকে, বা তাকে ফোন করুন, একবার বিওলোকে ফোন করে আপনি সাহায্য চান যে এটা কি করব। তার কারণ আমরা এখনো পর্যন্ত যেটা জানি যে মামাকে কিন্তু লিঙ্ক করা হয়নি, বা কাকা জেঠু তাদেরকেও লিঙ্ক করা হয়নি, একমাত্র বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা এবং দাদু দিদা তাদেরকে লিঙ্ক করতে পারছেন। তাই আপনাকে আমরা সাহায্য করতে পারলাম না, বিওলোকে আপনি যোগাযোগ করুন, বিওলোর সঙ্গে তিনি যদি আপনাকে কোনো সাহায্য করতে পারেন। আর চিন্তা পাওয়ার কিছু নেই, 25-এর তথ্য দিয়ে আপনি কোনো নথি পরবর্তীকালে হিয়ারিংয়ে যখন ডাকাবে তখন দিয়ে দেবেন এবং তখনই আপনার নাম তালিকায় উঠে যাবে। আর একটা বিষয় কি জানো তো রাজিয়া, যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে, যে বারবার আমরা যে কথাটাতে বারবার মানে বলছি, গুরুত্বপূর্ণ বিষয়, যে বৈধ ভোটারদের সত্যি করেই কোনো ভয় নেই। যারা বৈধ ভোটার তাদের কাছে যে সমস্ত তথ্য আছে, সঠিক তথ্য, বারবার এই একটা কথা বলবো, সঠিক তথ্যটা কিন্তু এনুমারেশন ফর্মে লিখুন। আর একটা কথা নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার বলা হচ্ছে, যদি আপনি বৈধ ভোটার হন তাহলে আপনার চিন্তার কিছু নেই, কিন্তু যারা সঠিক তথ্য এনুমারেশন ফর্মে দেবেন না তাদের জন্যও কিন্তু শাস্তির ব্যবস্থা করা আছে, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। তাই আপনার তথ্য আপনি দিন, অন্য কাউকে বাবা মা সাজিয়ে, অনেকেই চাইছেন হয়তো ফিল আপ করে দেওয়ার জন্য, অনেকেই কিন্তু নকল, কিন্তু তাদের জন্য শাস্তি বরাদ্দ, যদি গ্রেফতারি পর্যন্ত হতে পারে। তাই কখনোই কিন্তু মিথ্যে আপনি কোনো লিঙ্ক দেবার চেষ্টা করবেন না। আপনার রক্তের সম্পর্ক তাদেরই লিঙ্ক দেবেন। মিথ্যে কিছু লিখলেই কিন্তু সমস্ত নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে, কোথাও কিন্তু লিঙ্ক করলে পরেই আপনার সমস্ত তথ্য বেরিয়ে আসবে। তাই ভুল তথ্য বা খারাপ নকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না, কাউকে সাজিয়ে কোনো লিঙ্ক করার চেষ্টা করবেন না। যেটা বলে দেওয়া হয়েছে আপনি সোজা পথে চলবেন, আপনার কোনো সমস্যা থাকবে না। কিন্তু একটা কথা, যে বাঁকা পথে চললেই কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই আপনি সঠিক তথ্য দিন, সঠিকভাবে পূরণ করুন। আপনার কাছে যে তথ্যটা আছে, সেটা নিয়ে আপনি পূরণ করুন। অন্য কিছু ভুল ফিল আপ করবেন না, নকল বা সাজিয়ে কোনো কিছু ফিল আপ করবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, এতে আপনার উপরে নেমে আসতে পারে কড়া শাস্তি। তাই সাবধান থাকবেন। অতএব আজকে এই পর্যন্ত। আপনাদের আরও প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই জানান, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি।